অন্যের দৃষ্টিভঙ্গি থেকে নিজেকে দেখুন, নিজেকে অনেক বেশি সুখী বলে মনে হবে। অন্যকে দেখে নিজেকে কখনোই দুঃখী বলে ভাববেন না। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। শহরে বাস করত বছর 10-এর একটি ছেলে, নাম তার বিজয়। বিজয় রোডের এক পাশের একটি এক কামরার ছোট মতো ঘরে নিজের মা, বাবা আর দিদির সাথে বাস করত। বিজয়ের বাবা একটি মুদি দোকানে সামান্য কিছু মাইনের একটি কাজ করতেন। মধ্যবিত্ত অবস্থা সম্পন্ন ছেলে বিজয় শহরেরই একটি সরকারি স্কুলে পড়াশোনা করত। প্রতিদিন সে পায়ে হেঁটে স্কুলে যেত। যদিও বা বাড়ি থেকে তার স্কুলের দূরত্ব খুব একটা বেশি ছিল না, কিন্তু তাও কখনো ইচ্ছে হলেও গাড়িতে করে স্কুলে যাওয়ার মতো টাকা পয়সা তাদের ছিল না। অপরদিকে বিজয়ের ওই এক কামরা ঘরের ঠিক উল্টো দিকে বিশাল বড় অট্টালিকা সমান বাড়িতে ওরই বয়সী একটি ছেলে থাকত। তার নাম ছিল প্রেম। প্রেমের বাবা আবার একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে উচ্চ পদে রয়েছেন। খুব ভালো অবস্থা তাদের। সব দিক থেকে অবস্থা সম্পন্ন ঘরের ছেলে হলো প্রেম। বাড়িতে অঢেল চাকর বাকর, টাকা পয়সা, খাওয়া দাওয়া, গাড়ি ইত্যাদি সব কিছু নিয়েই ছোট থেকে বড় হয়ে উঠেছে প্রেম। সে প্রতিদিন তার বাবার দামি 4 চাকা গাড়িতে চেপে স্কুলে যেত। শহরের নামকরা বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ত প্রেম। বাড়িতে তার অঢেল খেলনা থাকত, কিন্তু প্রেম শুধুমাত্র স্কুলে যাওয়া বাদে বাড়ি থেকে খুব একটা বের হতে পারত না। সে নিজেদের বাড়ির 3 তলার ছাদ থেকে দাঁড়িয়ে নিচে রাস্তার মধ্যে সমস্ত ছেলেদের খেলতে দেখত। সেখানে সে বিজয়কেও দেখতে পেত। সেই ছেলেদের খেলা দেখেই প্রেম প্রচণ্ড আনন্দ করত। তার মনে হতো যেন ছুটে তাদের কাছে চলে যাবে, তাদের সাথে খেলা করবে। কিন্তু তার বাড়ির থেকে কড়া নির্দেশ ছিল যে বাড়ির বাইরে বের হওয়া যাবে না, বাইরের ছেলেদের সাথে মেলামেশা করা যাবে না। প্রেমের মা বাবা বাইরের কারোর সাথে প্রেমকে খুব একটা মিশতে দিতেন না। খুব একটা বলা ভুল, একেবারেই মিশতে দিতেন না। হতে পারে সেটা নিজেদের স্ট্যাটাস বজায় রাখার জন্য, কিন্তু প্রেমের বাচ্চা মন অত শত বুঝত না। সে মন মরা হয়ে বাড়ির 3 তলার ছাদে দাঁড়িয়ে থাকত এবং নিচে পাড়ার তারই বয়সী ছেলেদের খেলা দেখত। বিপরীত প্রান্তে যেমন প্রেম আর বিজয়ের বাড়ি, ঠিক সেরকমই তাদের স্ট্যাটাসটাও ছিল সম্পূর্ণ বিপরীত। একদিকে প্রেমের বাবার অঢেল ধন সম্পত্তি, অপরদিকে বিজয়ের বাবার যৎসামান্য কিছু রোজগার। দুজনে একেবারে বিপরীত মেরুর মতো ছোট থেকে বড় হয়ে উঠেছে। প্রেমের যেরকম বাড়ি ভর্তি খেলনা, দামি দামি জিনিসপত্র, অপরদিকে বিজয়ের বাড়িতে হাতে গোনা কয়েকটা জিনিসপত্র এবং তার খেলনার পরিমাণও হাতে গোনা কয়েকটা। প্রেমের বাবা সর্বক্ষণ নিজের অফিস আর অফিসের শেষে বন্ধুবান্ধবদের সাথে পার্টি, এসব নিয়েই ব্যস্ত থাকতেন। এবং প্রেমের মা সবসময় বান্ধবীদের সাথে পার্টি করা, তাদের সাথে ঘোরাফেরা, রেস্টুরেন্টে যাওয়া, শপিং করতে যাওয়া, এই সব কিছু নিয়ে মেতে থাকতেন। আর প্রেম সর্বক্ষণ বাড়িতে একা একা পড়ে থাকত। যেটুকু সময় স্কুলে যেত সেটুকু সময় বাইরে, আর বাকি সময়টুকুতে বাড়ি ফিরে বাড়ির চাকর বাকরদের অধীনস্থ হয়ে থাকত। ইচ্ছে হলেও বাইরে ছুটে বেরিয়ে যেতে পারত না। গৃহশিক্ষকেরা বাড়িতে তাকে পড়াতে আসতেন। ওই বাড়ির 4টি দেয়ালের মধ্যে থেকেই প্রেমকে যা করার করতে হতো। অপরদিকে বিজয় নিজের ইচ্ছা মতো স্কুলে যেত, পড়তে যেত, মাঠে ঘাটে ঘুরে বেড়াতো, বাড়িতে মায়ের সাথে গল্প করত, মায়ের আদর পেত, ভালোবাসা পেত, সামান্য হলেও মায়ের বানানো খাবার খেতে পারত, দিদির সাথে হাসি মজা করত, খেলা করত, বন্ধুবান্ধবদের সাথে বাইরে খেলে বেড়াতো। বাবা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে বাড়িতে আসার পর বাবার সাথে খেলা করত। সারাদিনের অনেক গল্প শুনত বাবার থেকে। এই সব কিছু করত বিজয়। পাড়ার সকল মানুষজনেরাই অবশ্য বিপরীতমুখী দুটি বাড়ি অর্থাৎ প্রেম আর বিজয়দের নিয়ে কথাবার্তা বলতো। সবাই বলতো যে সত্যি প্রেম কতটা ভাগ্যবান যে সে তার জীবনে সব কিছু পেয়েছে। টাকা পয়সার কোনো অভাব নেই, তার কোনো টানা পোড়েন নেই তার জীবনে। অপরদিকে বিজয়ের কথা বলেও সবাই বলতো ছেলেটা ছোট থেকেই খুব কষ্টের মধ্যে দিয়ে বড় হয়ে উঠছে। হতদরিদ্র অবস্থার মধ্যে দিয়ে ঠিকঠাক মতো খেতেও পারে না ছেলেটা।
এই একই জিনিস অবশ্য প্রেম আর বিজয় দুজনের মনের মধ্যেই চলাফেরা করত। বিজয় ভাবত প্রেম জীবনে সব আনন্দ উপভোগ করতে পারে, তার কত খেলনা রয়েছে, পুরো বাড়ি ভর্তি তার খেলনা। যেহেতু তাদের বাড়ি খুব কাছাকাছি ছিল, সেহেতু প্রেম আর বিজয় একে অপরকে খুব ভালো মতোই চিনত। বিজয়ের বাড়ি থেকে যেরকম প্রেমের বাড়িটা খুব ভালো মতোই দেখা যেত, প্রেমের বাড়ি থেকেও বিজয়ের বাড়িটা খুব ভালো মতোই দেখা যেত। প্রেমের নিজস্ব ঘরটা ছিল বিজয়ের বাড়ির জানলার একদম কাছে, ফলে প্রেম নিজের ঘর থেকে বিজয়দের বাড়িতে ঘটা সমস্ত জিনিস দেখতে পেত। সে নিজের ঘরের জানলার সামনে বসে বিজয়দের বাড়ির দিকে তাকিয়ে দেখত বিজয়ের মা বিজয়কে আদর করে খাইয়ে দিচ্ছে, বিজয়ের বাবা বিজয়কে পিঠে চড়িয়ে নিয়ে খেলা করছেন, বিজয়ের দিদি আর বিজয় খেলা করছে, ইত্যাদি ইত্যাদি। নিজের ঘরে বসে এসব দেখে প্রেমের মন খুব খারাপ হয়ে যেত। তারও ইচ্ছা হতো এরকম একটা পরিবার পাওয়ার। অপরদিকে বিজয় আবার প্রেমের ঘরের দিকে তাকালেই দেখত তার ঘর ভর্তি সুন্দর সুন্দর জিনিসপত্র, কত রকমের খেলনা, এয়ার কন্ডিশনার ইত্যাদিতে ঘরটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। বিজয়ের আবার প্রেমের ঘরের জিনিসপত্রগুলোর প্রতি খুব লোভ জাগত। সে মনে মনে ভাবত, আমার বাবা কেন প্রেমের বাবার মতো এত ধনী নয়। বিজয় একবার প্রেমের বাড়িতে ঢুকতে চেয়েও ঢুকতে পারেনি। তার বাড়ির কেয়ারটেকার বিজয়কে বাড়িতে ঢুকতে দেয়নি। গরিব বলে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে সরিয়ে দিয়েছে। আসলে সে প্রেমের সাথে বন্ধুত্ব করতেই যেতে চেয়েছিল। রাস্তায় খেলার ফাঁকে বিশ্রাম নিতে নিতে বিজয় সব সময় প্রেমদের বাড়ির দিকে তাকিয়ে থাকতো এবং মনে মনে ভাবত, কত বড় বাড়ি প্রেমের, কত গাড়ি ওদের, তার ঘর ভর্তি কত সুন্দর সুন্দর খেলনা। যদি সত্যি আমার জীবনটা এরকম হতো, আমিও যদি আমার জীবনে এত সব কিছু পেতাম, কতটাই না ভালো হতো। অপরদিকে প্রেম আবার বাড়ির ছাদ থেকে বিজয়ের দিকে তাকিয়ে ভাবত, কত সুন্দর জীবন বিজয়ের, নিজের ইচ্ছে মতো সব করতে পারে, ইচ্ছে মতো খেলাধুলা করতে পারে, ইচ্ছে মতো যেখানে খুশি যেতে পারে। এক কথায় প্রাকৃতিক নিয়মে বড় হয়ে উঠছে বিজয়। বন্ধুরা, আসলে বিজয় আর প্রেমের মধ্যে কিন্তু আসল ভাগ্যবান সেই যে নিজের জীবনটাকে প্রাকৃতিক নিয়মে সুন্দরভাবে উপভোগ করতে পারছে, যে নিজের জীবনে পরিবারের সান্নিধ্য পেয়েছে, পরিবারের মানুষজনদের ভালোবাসা পেয়েছে। হতে পারে আর্থিক দিক থেকে তারা খুব একটা বেশি সচ্ছল নয়, কিন্তু মানসিক দিক থেকে দেখতে গেলে দেখা যাবে জীবনে বেঁচে থাকার জন্য যেটুকু যা প্রয়োজন সব কিছুই কিন্তু বিজয় পেয়েছে। তাহলে আসল ভাগ্যবান হলো কিন্তু বিজয়। বন্ধুরা, সুখী জীবন পেতে আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, সবসময় অন্যের দৃষ্টি দিয়ে নিজেকে দেখার চেষ্টা করবেন, দেখবেন আপনি বাকি সবার থেকে অনেক বেশি ভাগ্যবান। দ্বিতীয়ত, সবসময় অন্যের সাথে নিজের তুলনা করা বন্ধ করে দিন, দেখবেন অনেক সুখী জীবনযাপন করতে পারবেন। তৃতীয়ত, সেদিনই আপনি জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন যেদিন আপনি প্রকৃতির সাথে সাথ দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকবেন। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।